হ্যাঁ, কিন্তু আপনি তো বলেছিলেন যে ভাঙড়ে 2021 আপনি বলেছিলেন যে হসপিটাল করে দেবো, হেরে গেলেও হসপিটাল করবো। বলেছি, কিন্তু আপনি করতে পারেননি। করতে পারিনি, চাপে করতে পারিনি। আমার ভাই একটা এমএলএ, সরকারি লোক, আমি সরকারি লোক না। আমার পিছনে যত কোটি লোক থাকুক, আমি সরকারি লোক না। আমি একজন ধর্মগুরু ঘরের ছেলে, আমি সাধারণ একটা নাগরিক। একটা সরকারি লোকের যে পাওয়ার থেকে আমার সেটা নাই। কিন্তু আমার হয়তো ম্যান পাওয়ার আছে অনেক, কিন্তু নওশাদ সরকারি হলে একটা পাওয়ার আছে। সে জিতার পরে কতদিন ভাঙড়ে ঢুকতে পারে না, ঘর ভাড়া পায়নি। তারপরে তার হাজার হাজার ছেলেকে কেস দিয়া, ঘর ছাড়া করে দেওয়া, তাদেরকে ন্যূনতম খরচ দেওয়া, কেসে জামিন করা, সময় গেছে, অর্থ গেছে। তারপরে আমার মিন্টু রাহেনুর, তাদেরকে আমি বারবার ফোন করেছিলাম যে জায়গা দেখো। তারা বললো ভাই জায়গা, যার সাথেই কথা বলছি কিছুদিন পরে বলছে দেবো বলছে, আবার কিছুদিন পরে বলছে ভাই চাপ আছে, বাকি সব দখল করলে এবার হুমকি দিচ্ছে। মানে স্বাভাবিক, আমরা যে শুনতাম কোনো কোনো জায়গায় দুটো বুথ জিতে আছে, তারা বলতো যে আমাদেরকে কাজ করতে দেয়নি। এই যে চাপ, এটার কারণ হচ্ছে এটা পরের বারে যখন অঞ্চল ভোট আসবে, ওই দুজনকে জিতিয়ে কি করলি, ওরা তো কিছু করতে পারে না, করলেই তো বাকি সবটা পেয়ে যাবে। ঠিক তেমনই আমাকে করতে দেওয়া হয়নি। কেন এই ভোটের সময় আজকে এই প্রশ্নটা করবে বলে হসপিটাল গেল কোথায়? কিন্তু রাজ্য সরকারের হাতে, রাজ্য হেলথ মিনিস্টার তিনি, ফান্ড তিনার হাতে, জমি তিনার হাতে। ওই এয়ারপোর্টের নামে অলরেডি অনেক জমি অ্যাকোয়ার করে নেওয়া হয়েছে, চুপি চুপি সব নিয়ে নেওয়া হচ্ছে। সব ক্ষমতা তার হাতে, জোর করে অকাবের জায়গা বিক্রি করে দিচ্ছে, অকাবের জায়গার উপরে পার্টি অফিস করছে, অকাবের জায়গার উপরে কি বলে কবরস্থানের জায়গার উপরে বিজেপিকে পার্টি অকাবের জায়গায় পার্টি অফিস করতে দিয়েছে এই রাজ্য সরকার। সব কিছু করছে, আর ভাঙড়ে করতে পারলো না, আমাকে করতে দেয়নি। আর একটু বলি এই বিষয়টা, এটা একটু মানুষের জানা দরকার। তারপরে 2.5-3 বছর যাওয়ার পর পঞ্চায়েত ভোট এসে গেল। পঞ্চায়েত ভোটে আমাদের 3-4জন খুন হয়ে গেল আমাদের ভাই। তারপর আবার ঘর ছাড়া, আবার কেস। পঞ্চায়েত কার হাতে? শাসকের হাতে। এমপি কার হাতে? শাসকের হাতে। জেলা কার হাতে? শাসকের হাতে। রাজ্য কার হাতে? শাসকের হাতে। আমার হাতে শুধুমাত্র একটা এমএলএ। একটা এমএলএ পাই কি 3.5 কোটি টাকা, কম বেশি। সেই 3.5 কোটি টাকা, বাকি এমএলএ এর কাজ কি? সব জিনিসগুলো রিপোর্টিং করবে। এ হসপিটালে রিপোর্টিং করা, হিমঘরে রিপোর্টিং করা, সব রিপোর্টিং করেছে। কিন্তু যদি না করে আর করতে যদি না দেয়, আমরা কি করব? আজকে বলুন, আমার ক্যানিং এ জলসায় পর্যন্ত ঢুকতে দেয়নি সাইকেল। তাহলে বলুন, আমি একটা ধর্মসভা করতে যেতে দেয়নি, সেখানকার লোকেরা কেউ আনতে তাদের ঘর ভেঙে দিচ্ছে, চমকাচ্ছে। আজকে আমি এখানে জায়গা কিনতে চাইছি, আমাকে জায়গা কিনতে দিচ্ছে, তাদেরকে হুমকি দিচ্ছে, চমকাচ্ছে। তারপরে কি হয়েছে, এসআইআর, সিএ, কত আন্দোলন, অকাবলি আন্দোলন। তারপরে কি বলে, এই করতে করতে লোকসভা ভোট চলে এলো। আমি যে পয়সাটা কেসের পিছনে খরচ করেছি, যে পয়সাটা মানুষকে জামিন করার পিছনে খরচ করেছি, আর আনুষঙ্গিক যা সহযোগিতা করেছি, একটা ভালো হসপিটাল তৈরি করা মন মানসিকতা নেই, কে বলেছি, কিন্তু করতে না দিলে করবো। তারপরও ভাঙড়ের মানুষের কাছে গিয়ে এটালে আলোচনা করেছি, ভাঙড়ের মানুষ এটাকে আমাকে ক্ষমার নজরেই দেখেছে। একটা বিষয়, আপনি যখন বলছেন জমি পাচ্ছি না বা কাজ করতে দিচ্ছে না, তখন শওকত মোল্লা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বললেন যে আমি জিতে যাওয়ার পরে ভাঙড়টাকে এনকেডি এর হাতে তুলে দেবো। এটা নিয়ে কি বলবেন? আমি তো 3-4 বছর ধরে বলছি, 2-3-2.5 বছর ধরে বলছি, ভাঙড়কে এয়ারপোর্টের হাতে তুলে দেওয়া হবে, এয়ারপোর্টের নামে কোম্পানির হাতে তুলে দেওয়া হবে। যেমন নিউ টাউনকে হিটকোর হাতে তুলে দিয়েছে, ওখানে মুসলমানদের বা ওই এলাকার মানুষের আর কোনো অস্তিত্ব আছে? ভাঙড়ের মুসলিম হিন্দু কারো অস্তিত্ব থাকবে না, নেবে এয়ারপোর্টের নামে হক কথা ফক করে বেরিয়ে পড়েছে, এনকেডে কোম্পানির হাতে তুলে দেবে। সেই কোম্পানি ওখানে বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি করবে, শপিং মল করবে, সিনেমা হল করবে, বড় বড় বিজনেসের জায়গা তৈরি করবে, সেখানে মানুষকে থাকতে দেবে না। এই যে ভাঙড়কে উচ্ছেদ করার যেটা পরিকল্পনা, তার জন্য 8টা থানা আগে থেকে তৈরি, এবং সেই জায়গায় ঠিক যে উচ্ছেদ করতে পারবে, যে 2,500-3 হাজার ঘরকে 21-এ জেসিবি দিয়ে ভেঙতে পেরেছে, যার দিলে একটু মায়া নাই, বাচ্চা বাচ্চা ছেলেগুলো কাঁদছে, যার দিলে একটু মায়া নাই, মমতা দেখছে এই শয়তানি পারবে ভাঙড়কে উদ্ধার করতে, এই শয়তানি পারবে ভাঙড়ের ঘরগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে ওই আমার ওই এনকেডি কোম্পানি হাতে তুলে দেওয়ার জন্য কোটি কোটি টাকা ওই কোম্পানি আমার পার্টি ফান্ডে দেবে। এই যে শয়তানটা পারবে, এজন্যই তো তাকে নিয়ে এসে দেওয়া হয়েছে। নিজে স্বীকার করছে আমি ওকে নিয়ে এসেছি এখানে, কেন ই পারবে। কিন্তু আমি আপনাকে আপনার জিআই চ্যানেলে বলছি,
এ স্বপ্ন ভুল হয়ে যাবে মমতা ব্যানার্জির। কেন? ওটা ভাঙর, ওরা ইতিহাস তৈরি করে। ওখানে সুলতান আসগার আলী হুজুর শুয়ে আছে, সুলতান, সেই সুলতানের প্রতিবেশীরা ভাঙর। অতএব এখানে এমন একজন নেতৃত্ব দিচ্ছে, সে আবার আর এক সুলতানের ঘরের ছেলে, হযরতে শেখ আবু বকর সিদ্দিক ফুরফুরাবি দাদা হুজুরের আওলাদ। অতএব যে স্বপ্ন দেখছো ওটা হবে না, আমরা করতে দেব না। ভাঙর মানুষকে আমরা বাঁচাবো, জীবন প্রাণ দিয়ে হলেও বাঁচাবো।